যদি এখানে ৩০,০০০ মানুষ মারা যায় না, হত্যা করা হয় এইভাবেই বোমা হামলা করে, গুলি করে, জুলুম করে, নির্যাতন করে, বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে ৩০,০০০ মানুষকে হত্যা করা হয়, তাহলে কি হবে? আর এই ৩০,০০০ মানুষকে কয়েক বছরে নয়, মাত্র গত ১-২ মাসে ফিলিস্তিনের মাটিতে হত্যা করা হয়েছে। তাহলে এরকম অসংখ্য শিশু রয়েছে যাদের বাবাকে হত্যা করা হয়েছে, অসংখ্য বাবা রয়েছে যার শিশুকে হত্যা করা হয়েছে, অসংখ্য মা রয়েছে যার সন্তানকে হত্যা করা হয়েছে, অসংখ্য স্বামী রয়েছে যার স্ত্রীকে হত্যা করা হয়েছে, অসংখ্য স্ত্রী রয়েছে যার স্বামীকে হত্যা করা হয়েছে। তো তাদের এই ভয়ঙ্কর ভয়াবহ দৃশ্য দেখে যদি আমরা না শিখি, তাহলে আমাদের চাইতে অনুভূতিহীন, আমাদের চাইতে হিতাহিত বোধ জ্ঞানহীন মানুষ পৃথিবীতে আর হতে পারে না। অতএব তাদেরকে দেখে আমাদের শিখতে হবে, কেননা তারা আমাদের ভাই। আজ পৃথিবীতে একজন যদি আমেরিকার নাগরিককে হত্যা করা হতো বা মারা যেত, একজন যদি ইসরায়েলের নাগরিক বা ইংল্যান্ডের নাগরিক বা ইউরোপের নাগরিক কেউ হত্যা করতো বা মারা যেত, তাহলে পৃথিবীর অবস্থা কি হতো? তাহলে তাদের একজন আর মুসলমানদের ৩০,০০০। তবুও মনে হয় না যে এই ৩০,০০০ মানুষকে হত্যা করার সময় তারা মনে করেছে যে আমরা মানুষ হত্যা করছি। মনে হয় না যে এই ৩০,০০০ মানুষকে হত্যা করার সময় তারা মনে করেছে আমরা পশু হত্যা করছি। মনে হয় না যে এই ৩০,০০০ মানুষকে হত্যা করার সময় তারা মনে করেছে যে আমরা পাখি হত্যা করছি। না, তারা পশু পাখি মনে করেও হত্যা করেনি। মানুষ বহু দূরের কথা, এই ৩০,০০০ মানুষকে হত্যা করার সময় তারা এদেরকে পশু পাখিও মনে করেনি। তাহলে ওই ৩০,০০০ মানুষকে তারা যা মনে করে, আমাদেরকেও তাই মনে করে। ওই ৩০,০০০ মানুষের ভাগ্যে যা বরণ হয়েছে, আমাদের ভাগ্যও যে একদিন ওই রকম হবে না, আমরাও যে একদিন গাজাবাসীর অবস্থা বরণ করব না, বাংলাদেশের মতো এই বৃহত্তম কারাগারে অবস্থান করে যার চতুর্দিকে ইসলাম বিদ্বেষীরা ঘিরে রেখেছে, এর কোনো নিশ্চয়তা নাই। অতএব তাদের ওই অবস্থা দেখে আমাকে শিখতে হবে। তো ওই অবস্থা প্রমাণ করে যে আমাদের মুসলমানদের সমগ্র পৃথিবীতে কোনো মূল্য নাই। মুসলমানের কাছেই মূল্য নাই, তো অন্যরা কি মূল্য দিবে? সমগ্র বিশ্বের মুসলমান দেশ, রাষ্ট্রনেতা, প্রধানমন্ত্রীর সামনেই তো হত্যা হচ্ছে। সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানও তো তাকিয়ে দেখছে। তো মুসলমানদের কাছেই যখন গুরুত্ব নাই যে তার ৩০,০০০ ভাইকে হত্যা করা হলো, মুসলিম দেশগুলোর কাছে যখন গুরুত্ব নাই, তখন অন্যরা আর কি গুরুত্ব দিবে? অতএব এই যে মুসলমানদের ভয়াবহ অবস্থা, এটা মিলে যায় আজ থেকে ৫,০০০ বছর আগে একটি জাতির অবস্থার সাথে, যেই জাতির অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫,০০০ বছর আগে বর্ণনা করেছেন। পবিত্র কোরআনের সবচেয়ে ইন্টারেস্টিং জাতি হচ্ছে বানু ইসরাইল। আল্লাহ পবিত্র কোরআনে আরও অনেক জাতির কথা উল্লেখ করেছে, যেমন আদ, সামুদ, কওমে লূত, কওমে নূহ। এক এক জাতিকে আল্লাহ এক একভাবে ধ্বংস করে দিয়েছে। কওমে নূহকে বন্যা দিয়ে ধ্বংস করেছে, কওমে লূতকে শহর উল্টিয়ে ধ্বংস করেছে, আদ সামুদকে বিশাল ঝড় বৃষ্টি দিয়ে আকাশ থেকে পাথর নিক্ষেপ করে ধ্বংস করেছে। বানু ইসরাইলের ক্ষেত্রে এরকম কোনো সরাসরি ধ্বংস করার কোনো হাদিস নাই। বানু ইসরাইলারা হচ্ছে নবীর সন্তান, এই জন্য বানু ইসরাইল হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার, চরিত্র পবিত্র কোরআনের। তো ওই বানু ইসরাইলের ৫,০০০ বছর আগের বর্ণনা আর আজকের মুসলমানদের বর্ণনা একই রকম। আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়া ইয নাজ্জায়নাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। হে বানু ইসরাইলেরা, স্মরণ করো সেই দিনের কথা যেই দিন ফেরাউন ইউযাব্বিহুনা জবাই করত। কোরআন মাজিদে যে শব্দ ব্যবহার করা হয়েছে যার অর্থ হচ্ছে ছুরি দিয়ে জবাই করা, যাবাহ। ইউযাব্বিহুনা আবনাআকুম, ফেরাউন জবাই করত তোমাদের ছেলেদেরকে, তোমাদের চোখের সামনে, তোমাদের পুরুষ এবং ছেলে সন্তানকে ফেরাউন তোমাদের চোখের সামনে জবাই করত। ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, আর ফেরাউন তোমাদের কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখত। কত লক্ষ আর কত হাজার বানু ইসরাইলের পুরুষ সন্তানকে, ছেলে সন্তানকে ফেরাউন এবং ফেরাউনের বাহিনী ছুরি দিয়ে জবাই করে হত্যা করেছে, তা অনুমান করা এবং ইতিহাসে গণনা করা অনেক কঠিন ব্যাপার। কয়েক হাজার, কয়েক লক্ষ হতে পারে। তো
তো ওই দিন আজ থেকে 5000 বছর আগে ফিরাউন বানু ইসরাইলের ছেলে সন্তানদের জবাই করত। তাহলে বানু ইসরাইলের চোখের সামনে ওর ছেলে সন্তানকে জবাই করছে, কিন্তু মুখ দিয়ে কিছু বলতে পারবে না, হাত দিয়ে বাধা দিতে পারবে না। তাহলে কত বড় গোলাম, কত বড় কৃতদাস, যার চোখের সামনে ওর গোটা বংশের পুরো বানু ইসরাইলের হাজার হাজার, যে বাড়ি থেকে সংবাদ আসবে এই বাড়িতে ছেলে সন্তান জন্ম নিয়েছে, ওই বাড়িতে পুলিশ গিয়ে, ফেরাউনের বাহিনী গিয়ে ওই ছেলে সন্তানকে ইনস্ট্যান্ট জবাই করে দিবে। বাপ মা বাধাও দিতে পারবে না, কিছু করতেও পারবে না। একই গোলামির চিত্র। ওই 5000 বছর আগে বানু ইসরাইল ফেরাউনের যেই রকম গোলাম ছিল, আজ 5000 বছর আগে মুসলমানেরা আজকের যুগের ফেরাউনের ওই রকমই গোলাম। ওই 5000 বছর আগে যেমন বানু ইসরাইলদেরকে ফেরাউনের বাহিনী নিজে হাতে জবাই করত, হাজারে হাজারে, লক্ষে লক্ষে, কিন্তু বানু ইসরাইলের কিছু করার ক্ষমতা ছিল না। আজ 5000 বছর পরে আজকের যুগের ফেরাউনেরা আজকের যুগের মুসলমানদের সন্তানদের ওইভাবেই হত্যা করতেছে, হাজারে হাজার, লক্ষে লক্ষে, কিন্তু মুসলমানদের কিছু বলার ও করার ক্ষমতা নাই। তাহলে ওই গোলামি আর এই গোলামি সমান সমান। অতএব আমরা যদি আজকে যে অবস্থায় আছি এই অবস্থা থেকে উত্তরণ পেতে চাই, তাহলে আপনাকে এবং আমাকে বুঝতে হবে বানু ইসরাইলদের সমস্যা কি ছিল, বানু ইসরাইলের সমস্যার সমাধান কি, আমাদের সমস্যা কি, আমাদের সমাধান কি। চলেন আগে বানু ইসরাইলের একটু অতীত ইতিহাস দেখে আসি। বানু ইসরাইলেরা হচ্ছে নবীদের সন্তান। কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 স্ত্রী সারা এবং হাজেরা। সারার সন্তান হচ্ছে ইসহাক আর হাজেরার সন্তান হচ্ছে ইসমাইল। ইসহাকের সন্তান হচ্ছে ইয়াকুব, ইয়াকুবের সন্তান হচ্ছে ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম, পরপর 4 জন নবী। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 ভাই, তথা ইউসুফ আর তার 11 ভাই মিলে মোট 12 জন। এনারা 12 জনই ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। এই 12 ছেলেকে এবং তাদের পরবর্তী বংশধরকে বলা হয় বানু ইসরাইল। ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা সেকেন্ড নাম। ইয়াকুব আলাইহিস সালামের সেকেন্ড নাম হচ্ছে ইসরাইল। বানু মানে সন্তান, বংশ। এই বংশটা বসবাস করত ফিলিস্তিনে। আজকের যে ফিলিস্তিন, আজকের যে মসজিদে আকসা, আজকের যে জেরুজালেম, এখানেই বসবাস করত বানু ইসরাইল তথা ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারার সন্তান ইসহাক এবং তাদের পরবর্তী বংশধরেরা। তারা এই জেরুজালেমে আসলো কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের বাড়ি ছিল ইরাক। ইরাকের বাগদাদ নগরীকে ওই সময়ে বলা হতো আরবিতে বাবেল। কোরআন মাজিদে এসেছে বিবাবেলা হারুত ওয়া মারুত। বাবেল নগরীতে হারুত ও মারুত নামক ফেরেশতা অবতীর্ণ হয়েছিল। ওই বাবেল নগরীকে ইংরেজিতে বলা হতো ব্যাবিলন, আজও বলা হয় ব্যাবিলন। ওটি বাগদাদ থেকে অনতি দূরে। ওখানে বাপের বাড়ি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। বাপ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক থেকে বের হয়ে ফিলিস্তিনে আশ্রয় নিয়েছেন। তো ফিলিস্তিন হচ্ছে আজকে নাম ফিলিস্তিন, ওই দিন এর নাম ফিলিস্তিন ছিল না। ওই দিন নাম কি ছিল? ওই দিন নাম ছিল শাম বা সিরিয়া। মাত্র 1945-46, 25-50 বছরে অনেক নতুন দেশের জন্ম হয়েছে, যার কোনো নাম ইতিহাসের পাতায় ছিল না। সেটা আপনি আরব আমিরাত বলেন, কাতার বলেন, সেটা আপনি ফিলিস্তিন বলেন, জর্ডান বলেন, ইসরায়েল বলেন, এগুলো সব ব্রিটিশদের, যখন তারা এই ঔপনিবেশিক শাসনামলে এই অঞ্চল শাসন করত, তাদের কারিশমা। মূলত এই অঞ্চলের ইসরায়েল, এই অঞ্চলের জর্দান, এই অঞ্চলের ফিলিস্তিন, এই অঞ্চলের লেবানন এবং এই অঞ্চলের বর্তমান সিরিয়া, এই 5টা দেশ মিলে বলা হয় আরবিতে শাম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক থেকে বাবেল, বাগদাদ থেকে হিজরত করে এসেছেন এই শাম বা সিরিয়ার
জেরুজালেমে, বাপ যখন তাড়িয়ে দিয়েছে। আর এই একই জায়গায় হিজরত করে বা আল্লাহ বাঁচিয়ে পাঠিয়ে দিয়েছেন লূত আলাইহিস সালামকে। লূত আলাইহিস সালামের যখন শহর উল্টিয়ে দিলেন, তখন লূত আলাইহিস সালাম মুমিনদের নিয়ে এই জেরুজালেমে আশ্রয় নিলেন। এই জন্য শামকে বলা হয় দারুল হিজরা লি ইব্রাহিম। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, আর আমার নবীর বাবা ইব্রাহিম ইরাক থেকে ফিলিস্তিনে হিজরত করেছে। এই জন্য আল্লাহর নবী কি বলে গেছেন? আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আমাদের সিরিয়াতে বরকত দিন, আমাদের শামে বরকত দিন। কেননা শাম তার বাবা ইব্রাহিমের হিজরতের জায়গা। জেরুজালেমে হিজরত করে এসেছিলেন তার বাবা ইব্রাহিম ইরাক থেকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। আমার উম্মতের একদল মানুষ কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে। তোমরা যদি খুঁজে পেতে চাও এই একদল মানুষকে, তাহলে তাদেরকে তোমরা আমার বাবার হিজরতের জায়গা শাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে পাবে চিরদিন। যে একদল মানুষ হকের উপর থাকবে, তাদের কোনো না কোনো দলকে তোমরা সব সময় শাম, জেরুজালেম, ফিলিস্তিন তাদের পার্শ্ববর্তী অঞ্চলে খুঁজে পাবে। কেননা ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার হিজরতের জায়গা, ইব্রাহিমের হিজরতের জায়গা। তাহলে ইব্রাহিমের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। মজার কথা হচ্ছে, আমরা যে ইব্রাহিম নবীর দাবিদার, ইহুদি এবং খ্রিস্টানেরাও ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাবিদার। শুধু উচ্চারণের পার্থক্য। ইহুদি খ্রিস্টানরা ইব্রাহিম আলাইহিস সালামকে নাম দিয়েছে আব্রাহাম, ইহুদি খ্রিস্টানেরা ইসহাককে নাম দিয়েছে আইজ্যাক, ইয়াকুবকে নাম দিয়েছে জ্যাকব, দাউদকে নাম দিয়েছে ডেভিড, ইউসুফকে নাম দিয়েছে জোসেফ। আইজ্যাক নিউটন মানে ইসহাক নিউটন, জোসেফ স্ট্যালিন মানে ইউসুফ স্ট্যালিন, আব্রাহাম লিঙ্কন মানে ইব্রাহিম লিঙ্কন। এই নামগুলো উচ্চারণ করে তাদেরকেই বোঝানো হয় যাদেরকে আমরা নবী বলছি, তাদেরকেই। কেননা তারাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। পৃথিবীতে তিনটা ধর্ম মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, ইহুদিরাও, খ্রিস্টানেরাও, আমরাও। কিন্তু আল্লাহ কোরআনে আমাদের জন্য বলে দিয়েছেন আর তাদের জন্য বলে দিয়েছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। এই ইহুদি খ্রিস্টানেরা, তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। তোমরা তো খুব দাবি করো যে তোমরা ইব্রাহিমের অনুসারী, তো ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না। ইব্রাহিম ছিল আল্লাহর সামনে আত্মসমর্পণকারী মুসলিম। অতএব তোমরা যদি সত্যিকার ইব্রাহিমের অনুসারী হও, তাহলে মুসলিম হও। সম্মানিত উপস্থিতি, তো ইউসুফ আলাইহিস সালাম পর্যন্তই পুরো বংশ জেরুজালেমে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা খুব প্রসিদ্ধ ঘটনা জানেন, ভাইদের ষড়যন্ত্রে কুয়াতে নিক্ষিপ্ত হয়ে, কুয়া থেকে ব্যবসায়ীদের মাধ্যমে উদ্ধার হয়ে ব্যবসায়ীরা মিশরের বাজারে বিক্রি করলো। আজকে যেমন গাজা থেকে মিশরে যাওয়ার রাস্তা সহজ, আর দুনিয়ার কোথাও গাজাবাসী যেতে পারবে না, গাজা থেকে একমাত্র মিশরে যেতে পারবে, ঠিক সেই কালেও জেরুজালেম ফিলিস্তিন থেকে মিশরে যাওয়া সহজ। 5000 বছর থেকে ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ। তো ইউসুফ আলাইহিস সালামকে ফিলিস্তিনের কুয়া থেকে নিয়ে মিশরের বাজারে বিক্রি করে দিল। মিশরের বাজারে এক বাদশার বাড়িতে বিক্রি হয়ে সেখানে তার বাড়িতে কাজ করে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেলেন। 7 বছর জেল খাটলেন। 7 বছর জেল খাটার পর বয়স যখন 30-35, তখন জেল থেকে বের হয়ে মন্ত্রী হলেন। জেল থেকে বের হয়ে যখন অর্থমন্ত্রী হলেন, তখন এবার নিজ মায়ের পেটের ভাই বিনিয়ামিনের মাধ্যমে বাকি 10 ভাইয়ের সাথে পরিচিত হয়ে বাবাকে ডেকে পাঠালেন। নিজের জামা ছিঁড়ে দিয়েছিলেন ভাইদের হাতে, যে বাবার চোখে লাগালে বাবার চক্ষু ফিরে পাবে, বাবাকে সহ তোমরা সবাই মিশরে চলে আসো। তখন বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 11 সন্তান এবং তাদের পরবর্তী বংশধর বিশাল 70 জনের পরিবার নিয়ে ফিলিস্তিন থেকে মিশর গেলেন ইউসুফ আলাইহিস সালামের কাছে। এবার বানু ইসরাইল মিশরে চলে আসলো। মূলত বানু ইসরাইলদের মিশরে থাকার কথা নয়, এদের থাকার কথা ফিলিস্তিন, জেরুজালেমে। মিশরে চলে আসলো। ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর ক্ষমতার পালা বদল হলে আগের সরকারের সাথে যার জোট ছিল, বানু ইসরাইলের জোট ছিল, তো ফেরাউন ক্ষমতা নেওয়ার পর আগের সরকারের জোট সঙ্গী বানু ইসরাইলের উপর অত্যাচার শুরু করলো এই মর্মে যে সকল ধর্মগুরু ফেরাউনকে বলেছিল
যে তোমার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে এই বানু ইসরায়েলরা যদি টিকে থাকে। এই অত্যাচার, এই নির্মম নির্যাতন চলল 300 বছর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মারা যাওয়ার পর 300 বছর যাবৎ চলল ফেরাউনের জুলুম। 300 বছর পর নতুন একজন নবী আসলেন বানু ইসরাইলের মধ্যে, তার নাম মূসা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানু ইসরাইলের মধ্যে মিশরে আসলেন। মূসা আলাইহিস সালামের ঘটনা আমাদের প্রয়োজন নাই, আমাদের টার্গেট জাস্ট বানু ইসরাইলদের উত্থান থেকে পতন দেখা, মুসলমানদের উত্থান থেকে পতন দেখার জন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানু ইসরাইলদের নিয়ে ফেরাউনের কাছে যা হলো, দীর্ঘদিন পর উনি বানু ইসরাইলদের নিয়ে এবার ফেরত যাচ্ছেন বা পালিয়ে যাচ্ছেন, যেটাই বলেন। কোথায় ফেরত যাচ্ছেন? ওনার বাপ দাদার আদি ভিটা জেরুজালেম, ফিলিস্তিনে। কেন? মূসার 300 বছর আগে ইউসুফ এবং তার বাবা ইয়াকুব জেরুজালেম থেকে মিশরে এসেছিলেন।